আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যারা এয়ার কুলার কিনতে যাচ্ছেন বা এই ধরনের ছোট যেগুলা প্রোটেক্ট আছে রুম ঠান্ডা করার, এসি ব্যতীত অন্য যে সব জিনিস আসলে সেই সব বিষয়ে একটু আলোচনা করব। একজনের এই দেখেন অবস্থা। তো এই সব বিষয়ে আমি আসলে ভিডিও বানাতে চাই না এবার, বাট বর্তমান আমাদের যে এসি লাইনে এইগুলা নিয়ে এতই হচ্ছে যে এটা কেমন হবে ওটা কেমন হবে, তাদের জন্য আসলে যারা কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওগুলো করা। দেখেন, এক সপ্তাহ আগে কিনছিল এখন বেঁচে ফেলবে, মানে এত পরিমাণ। আপনি কোনো একটা গ্রুপে ভিজিট করতে পারেন, গিরি বা বিভিন্ন একটা গ্রুপ ওয়েবসাইট ফেসবুকের, যেখানে পাবলিক গ্রুপ, দেখবেন যে তারা এই এয়ার কুলার কেনার পরে মানে এক সপ্তাহ, একদিন, 3 দিন, 5 দিন বিক্রি করে ফেলবে, এবং বিভিন্ন বাহানা বিষয় হয়ে গেছে, বিভিন্ন বিষয়। তা এরকম একটা বিষয়, তাই আমরা এগুলা থেকে একটু সতর্ক হই। এসির বিকল্প কিছু নাই, এটা বুঝতে হবে। যদি এটা দাম যে টাকা নেয়, আর এত টাকা নিলে একটা 1 দেড় টন একটা এসি কিনতে পাওয়া যাবে, 1.5 টন না হোক 1 টন পাওয়া যাবে। তা এই রকমের প্রশ্ন পোস্ট দেখতে পাচ্ছেন, এই দেখেন। মানে এটা আসলে মানুষ এতটা বিরক্তিকর হয়ে গেছে এটা কিনে, নতুন কেনে, কিন্তু আসলে এটা তো সাময়িক একটা ঠান্ডা, এটা কিন্তু দীর্ঘস্থায়ী ঠান্ডা দিতে পারে না। যারা ব্যবহার করছে তাদের মুখ থেকে এই কথাগুলো বেরোইছে। তা আমরা অবশ্যই এসি কেনার আগে ভাবে চিন্তে কিনবো, এয়ার কুলার কেনার আগে ভেবে চিন্তে কিনবো, কোনটা কিনবো না কিনবো। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমি A to Z আপনাদের দেখে বুঝিয়ে দিচ্ছি কোনটা কিনলে ভালো হবে, কোনটা না কিনলে ভালো হবে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন, পরে আপনি সিদ্ধান্ত নেন কোনটা কিনবেন। আমাদের একটা কথাই মনে রাখবে, এসির বিকল্প কোনো কিছু হয় না। এসির বিকল্প কোনো কিছু হয় না, এটা বুঝতে হবে আপনাদের। এটা হোক 1 টন হোক 5 টন, বিষয় ওইটা না। কারণ এয়ার কন্ডিশনারের মধ্যে এসি হচ্ছে একটা পারফেক্ট রুম কুল করার একটা যন্ত্র বা মেশিন। এছাড়া অন্য যে ডিভাইস গুলাই আছে সেই ডিভাইস গুলা আসলে অ্যাকুরেট ভাবে ঠান্ডা করতে পারে না রুম। কি কারণে পারে না? তারা কিন্তু রুমের ভিতরের বাতাসটাকেই হয় বরফের মাধ্যমে নয় অন্য কোনো ওয়েতে গরম করে, এবং সরি ঠান্ডা করে। বরফ দেন বরফের মাধ্যমে, সেটা কিন্তু সাময়িক সময়ের জন্য। আপনি যদি পানির ভিতরে বরফ দেন, বরফটা যখন পানিটা চলমান থাকে বা পানিটা ঘুরে ঘুরে মোটরের মাধ্যমে উপরে উঠে নিচে যায়, তখন কিন্তু এই পানিটা বেশিক্ষণ লাগবে না গরম হইতে, হাইস্ট 15 থেকে 20 মিনিট। তারপরে কিন্তু পানিটা অটোমেটিকলি গরম 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 হয়ে যাবে, আপনি কয়বার বরফ দেবেন। বিষয়টা এরকম। এই জন্য এসি 1 টন হোক আর 5 টন হোক, আমি 5 টন কিনতে পারি না, আমি 2 টন কিনি, 2 টন না কিনলে 1 টন কিনি, বাট এসি কিনি। এয়ার কুলার বা এই যে অন্য অন্য এইগুলো আমি কিনতে মানা করবো না, বাট যারা এই যে এই অবস্থা হচ্ছে তাদের জন্য আসলে বলা। আমরা কষ্ট করে টাকা দিয়ে জিনিস কিনে যদি এরকম প্রতারিত হই, বা আসলে প্রতারিত না, বাট মানে করে ঠান্ডাটা পাই না। যারা এটা বানাইছে তারা তো অবশ্যই ঠান্ডার জন্যই বানাইছে, রুমটা অবশ্যই যেন ঠান্ডা করে, ওই উদ্দেশ্য করে তো বানানো। কিন্তু তাদের বানানোর সিস্টেম ঠিক আছে, বাট তারা ব্যর্থ। তাদের সিস্টেমটা রুম ঠান্ডা করাতে ব্যর্থ, বিষয়টা হচ্ছে এরকম। এর জন্য আমরা সবাই যেন এসি কিনি, কম হোক বেশি হোক এসি কেনার চেষ্টা করি, ওগুলা কিনে প্রতারিত না হই। বিষয়টা হচ্ছে এটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং যে কোনো বিষয় জানতে কমেন্ট করতে পারেন।